আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় রেজবি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। দীর্ঘদিন না ভিডিও ছাড়ার পিছনে কারণ বেশ কিছু ছিল, তাই আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও ছাড়তে পারিনি। ইনশা আল্লাহ এখন থেকে এই চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও ছাড়া হবে। আমরা যে কারণে ভিডিওটি ছাড়তে পারিনি সেই কারণটি হলো, আজ থেকে প্রায় 2 মাস থেকে 3 মাস আগে আমার বাড়িতে আল্লাহর রহমত অর্থাৎ একটি কন্যা শিশু জন্মগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে জীবনের প্রথমবার একটি কন্যা সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, তার আগে আপনাদেরকে বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি খুশি থাকেন সেই সময়তে বারিশ অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেন। তারপরেও যদি আল্লাহ পাক আরো বেশি খুশি হন তখন মানুষের বাড়িতে আল্লাহ রব্বুল আলামিন মেহমান পাঠান। তার থেকেও যদি আল্লাহ পাক আরো বেশি খুশি হন তাহলে মানুষের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা শিশু দেন। বোঝা গেল যে কন্যা শিশু একটি রহমত। আমরা সবাই মেয়ে শিশু দুনিয়ার মধ্যে যদি আসে বাড়ির মধ্যে, তাহলে আমাদের সুন্দর চেহারাটা যেন কেমন মলিন হয়ে যেতে লাগে। আর সেই সব মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন যাদের দীর্ঘদিন বিবাহ করার পরেও কোনো বাচ্চা আসে না, তারাই ভালো বুঝবে কন্যা সন্তান বা শিশু সন্তান, ছেলে সন্তানের মর্যাদা কতটুকু। এক কথায় আল্লাহর অশেষ মেহেরবানি ও অশেষ রহমত যদি কারোর উপরে থাকে তবেই তাকে আল্লাহ পাক শিশু দান করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কারোর একটি কন্যা শিশু থাকে আর সে যদি সেই কন্যা শিশুটিকে ভালোভাবে মানুষ করে সুন্দর শিক্ষায় শিক্ষিত করে যদি ভালো জায়গায় বিবাহ শাদী দেয়, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোহফা স্বরূপ কায়ামাতের ময়দানে কি রেখেছেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবী শোনো, যদি কোনো ব্যক্তি তার একটি কন্যা শিশুকে ভালোভাবে মানুষ করে সুন্দর জায়গায় যদি বিবাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আরো একটি সাহাবী বলছেন, জানার কিনা দুটি কন্যা সন্তান। তিনি বলছেন, হুজুর, তাহলে তো এটি দুটি কন্যা সন্তানের কথা আপনি বলুন। যদি কারোর দুটি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আল্লাহ পাক তার জন্য কি গিফট রেখেছেন, কি তোহফা রেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির দুটি কন্যা সন্তান থাকে আর সে যদি তাদেরকে ভালোভাবে মানুষ করে, তাদেরকে লালন পালন করে ভালো জায়গায় বিবাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুটি জান্নাতের ঘর রেখেছে। সুবহানাল্লাহ। অতঃপর সেই মজমুয়ার মধ্যে, সেই মেহফিলের মধ্যে আরো এক সাহাবী উঠে দাঁড়ালেন, জানার কিনা তিনটি কন্যা সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী উঠে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর তিনটি কন্যা সন্তান থাকে তাহলে তার জন্য আল্লাহ তোহফা স্বরূপ কি রেখেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের ভান্ডার নবী, তিনি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তির পরস্পর তিনটি কন্যা সন্তান থাকে আর সে তিনটি কন্যা সন্তানকে যদি দুনিয়ার মধ্যে ভালো সুশিক্ষায় শিক্ষিত করতে পারে এবং ভালো জায়গায় যদি তার বিবাহ দিতে পারে, আমি রসূল তাকে হাত ধরে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে কি বোঝা গেল যে আজ আমাদের বাড়িতে যদি কন্যা শিশু জন্মগ্রহণ করে, আমাদের চেহারা মলিন হওয়া উচিত নয়, আমাদের মনকে ছোট করা উচিত নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে একটি খাস রহমত হলো কন্যা শিশু। তাই সেই কন্যা শিশু জন্ম নেওয়ার পর থেকে আমি বেশ কিছুটা পারিবারিক
বিষয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণেই আমি আপনাদের সম্মুখে নিয়মিতভাবে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি। ইনশাআল্লাহ এর পূর্বে আপনারা আমাদের চ্যানেল থেকে যেমনভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতেন, এখন থেকে আপনারা সেই সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকবেন ইনশাআল্লাহ। আর তার সাথে সাথে আমার যে কন্যা শিশু জন্মগ্রহণ করেছেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের একটি জ্ঞান আছে, যে জ্ঞানটি হলো আমাদের চ্যানেলের মধ্যে যখন 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তাহলে আমরা আমাদের ফেস রিভিল করব, অর্থাৎ আমি ফেস রিভিল করব এবং আমার যে কন্যা শিশু আছে তাকেও আপনাদের সম্মুখে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, দেখুন আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকুন, ইনশাআল্লাহ আলাদা এক লেভেলের আমরা আপনাদেরকে ভিডিও গিফট দেব, উপহার দিতে থাকবো ইনশাআল্লাহ। আমার কন্যা শিশু আপনাদের দোয়ার বদৌলতে, দোয়ার বরকতে অনেকটা ভালো আছে। আল্লাহ পাক তাকে অনেক ভালো রেখেছেন। আমার শিশুর জন্য, আমার মেয়ের জন্য আপনারা অবশ্যই অন্তর খুলে, দিল খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আর আমার শিশুর নাম রেখেছি আমি সুহানী খাতুন, যার বাংলা অর্থ সদা সর্বদাই খুশি থাকনেওয়ালা। আপনারা জানাবেন এই নামটি কেমন হয়েছে। এই নামটি আমাদের পারিবারিক হিসাবে সবাই মিলে রাখা হয়েছে, সবাইয়ের পছন্দ, তাই রাখা হয়েছে। আল্লাহ পাক আমার মেয়েকে এবং আমার পরিবার বর্জনকে, সবাইকে সমস্ত বালা ও মুসিবত থেকে দূরে রাখুক এবং আপনাদেরকেও দূরে রাখুক, আমিন, আল্লাহ আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, তার সাথে সাথে আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত। আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন নেক্সট পরবর্তী ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।